আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আর জিজ্ঞেস করি না যে কেমন আছেন। আমি আশা করি, খুব মন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একদম অনেক সেজেগুজে রঙিন কাপড় পরে আমি রান্না করছি। আর কারো মনে প্রশ্ন হতে পারে যে, ১ জন ২ জন মনে প্রশ্ন করেছিলেন যে, "আপনি কি নরমালি এত সেজেগুজে রান্না করেন?" কথা হলো কি যে, আমি খুব শৌখিন মানুষ। তো আম একটু রঙিন কাপড় পরতে পছন্দ করি। তো যেহেতু এটা ভিডিও, এটা উম সেখানে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি আমার রান্না শুরু করছি। আমি অনেকবার বলেছি একই কথা, হয়তো বিরক্ত হবেন কেউ যে আমি আসলে রান্না শেখাই না। আমার রোজকার যে রান্না আর আমার পরিবার খায় সেটাই আমি শখ করে ভিডিও করি। আমি ফাইনালি একজন খুব শৌখিন মানুষ। আমি আজকে রান্না করব খাসির মাথা দিয়ে। খাসির মাথা দিয়ে তো মানুষ বুটের ডাল, মুগের ডাল দিয়ে রান্না করে, অথবা এমনি খাসির মাথা কষানো ভুনার রান্না হয়। তো বগুড়াতে আসলে আমার যেটা হয় যে, একদম বগুড়ার আলু যতক্ষণ খেয়ে নেওয়া যায়, আমি মানে আমরা ২ জন, আমার হাজবেন্ড খুবই পছন্দ করি, আমার বাসার সবাই পছন্দ করে, এবং আমি বিশ্বাস করি যে বগুড়ার আলু যেই মানুষ খাবে সে কখনোই আর ভুলবে না। তখন ওই যে হল্যান্ডের আলু বলে না, ডায়মন্ড আলু, ওই আলুগুলোর মুখেই ধরবে না। ওগুলো অন্য অন্য কাজে ব্যবহৃত হয়, চিপস টিপস করতে, ফ্রেঞ্চ ফ্রাই করতে, কিন্তু রান্নার জন্য এই আলুটা সর্বশ্রেষ্ঠ। তো আমি খাসির মাথাতে একটু আলু দিব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলা অন্য সবাই যা দেয় তাই দিব, আলাদা কোনো কিছু না। একটা স্টার আনিস, খুব ছোট্ট একটা ভাঙা অংশ, কারণ এখানে আস্ত একটা দিলে বেশি গন্ধ হয়ে যাবে। এটা কালো এলাচ, সাদা এলাচ দিয়েছি, আর হলো কয়েকটা লবঙ্গ। গোলমরিচ নাই বাজার থেকে, গোলমরিচের বদলে ভুলে কাবাব চিনি নিয়ে এসেছে। কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে খুব সামান্য তফাৎ। গোলমরিচটা একটু বেশি গোল থাকে, শুকালেও মানে সুডৌলো থাকে, আর কাবাব চিনিটা একটু বেশি কুকড়ে কুকড়ে যায়, কিন্তু একটা ছোট্ট একটা ডার্ট থাকে, একটা বোটা থাকে। ওইটা দেখলেই বোঝা যায়, আর যদি কেউ না বুঝতে পারে তখন একটা দাঁতে চিবিয়ে দেখা যেতে পারে। কাবাব চিনির কাজ আর গোলমরিচের কাজ, গোলমরিচের সুগন্ধটা একদম অভিজাত, আর কাবাব চিনি হলো গোস্ত বা যাই কিছু হোক যেটা ম্যারিনেট করব আমরা কাচ্চি বিরিয়ানিতে, যেটা গোস্তটা ম্যারিনেট করার সময়টা কমিয়ে আনে, মানে খুব তাড়াতাড়ি সেটা ম্যারিনেট করে ফেলে। কাবাব চিনি আমাদের অনেক হেল্প করে রান্নায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিচ্ছি। হলুদ, আচ্ছা, একটুখানি পানি দিয়েছি যাতে মশলাগুলো না পড়ে। এখন আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এগুলো সব জেনুইন মশলা, মানে জেনুইন না, বেসিক মশলা, সব মোটামুটি সব ইয়েতেই লাগে। জিরা বাটা, একটুখানি জিরা শুকনা গুঁড়া ছিল, জিরা না ধনিয়া গুঁড়া ছিল, আমি ওটা উপরে রেখেছি। জিরা বাটা,
একদম ফ্রেশ জিরা বাটা, ফ্রেশ আদা বাটা। এখানে যেহেতু গোস্ত, মাথার গোস্ত, আদাটা একটুখানি রসুনের রেশিওর সাথে আদাটা একটু বেড়ে যায়। আর হলো রসুন আমি বাটতে পারি নাই, কোনো অসুবিধা নাই, আমি এখানে একটু ছেঁচে নিয়েছি। সবসময় তো একরকম সুবিধা থাকে না, রাত্রে আমি ব্লেন্ড করে ফেলবো, কারণ আমি এখানে আর কয়েকদিন থাকবো, সেই আমি রাত্রে ব্লেন্ড করবো ইনশাআল্লাহ। মশলাটা এটা আলাদা করে কষার মানে কষানো হওয়ার জন্য সময় দেওয়ার কোনো দরকার নাই। আমি ধুয়ে রাখা মাথাটা পরিষ্কার করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন 2-3 বার এটাকে কষাবো, আবার পানি দিব, কষাবো, আবার পানি দিব। এই কষাও কষাও কষাও, এই খেলা খেলবো কতক্ষণ, কতক্ষণ মানে ঘন্টাখানেক। প্রেসার কুকারে দিলে হয়, কিন্তু প্রেসার কুকারে আমি রান্না করলে না, রান্নার স্বাদটা একটুখানি কমে যায়। আমার কাছে মনে হয় সব কিছু বেশি সেদ্ধ হয়। যদিও কোনো কোনো গৃহিণী আমার উপর রেগে যেতে পারেন যে প্রেসার কুকার তো সাশ্রয়ী, গ্যাসও সাশ্রয় হয়, সময় সাশ্রয় হয়। আমি আবার আসছি। একটু মোটা করে কাটা পেঁয়াজ দিচ্ছি, 1 চিমটি জয়ত্রী দিয়েছি, জয়ফল দিব না। মোটামুটি কষানো হয়ে গেছে, আরও হবে। আমি একটু দেশি রসুন দিচ্ছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, উপরের খোসাটা তুলেছি এবং এই বোটার জায়গাটা অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। আস্ত রসুন দিচ্ছি। এইবার দিব একটু কাঁচামরিচ দিই। এই জিনিসটা তো বাচ্চারা কেউ খাবে না, বাচ্চা নাইও, তো ঝাল দিলে অসুবিধা নেই। আমি এবার বগুড়ার, এটা হলো হাগড়াই আলু। আচ্ছা, হাগড়াই আলু, হাগড়াই আলু, পাগড়ি আলু, দুইটা দুই জিনিস। আচ্ছা, আমাদের তৌহিদ ভাই কথা বলা ভুলে গেছে। আমার বৌমা যখন ভিডিও করে মারিনা, তখন কোনো যদি এরকম কথা বলি পটপট উত্তর দেয়, তো মজাই লাগে। আমি কবে জানি বলছি যে আমি কখনো বলবো না যে সাবস্ক্রাইব করেন, বলে না না না, সাবস্ক্রাইব করেন করেন প্লিজ, সাবস্ক্রাইব করতে হবে। আমি বললাম তুমি এরকম বললা, বলে না মা তুমি বেশি ভদ্র। আচ্ছা তুমি খুব অভদ্র। বলে না, বলতে হয়, নিজের কথা মুখ ফুটে না বললে, ওই যে বলে না যে না কাঁদলে মা দুধ দেয় না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু তৌহিদ একদম কথা বলাই শিখে নেই, ছোট মানুষ। আমি যে আলুটা দিয়ে দিচ্ছি, এটা এত যেভাবে ভাঙছি এরপরে আর ও ভাঙবে না, এত এরকম আঠা, ভর্তা করলে হাতের সাথে একদম লেগেই থাকবে। আমি এটা কষানো হোক, আবার মানে জীবনটাই গেল কষাইতে কষাইতে। আবার একটু পানি দিই।
একটা শস্য দেখাই, হোল গ্রেন। এটা ধাঁধা দিতে পারতাম, কিন্তু ধাঁধা দিব না, কারণ আমি কি রান্না করছি সেটা তো বলতে হবে আমাকে। এটা হলো কাউন, কাউনের চাল বলে। কাউন, এটা দিয়ে ক্ষীর পায়েস রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয়, বা এই যে খুদের ভাত যেভাবে রান্না করে সেভাবে রান্না করা হয়। খুবই মজাদার এবং অবশ্যই স্বাস্থ্যকর। এটা নদীর পলিমাটির যে অববাহিকা থাকে সেখানে খুব বেশি, যেখানে বাদাম হয়, ভুট্টা হয়, এই এবং এই কাউনের চাল, এটা এটা খুব বেশি হয়। এটাকে আমি আজকে খুদের ভাতের মতো করে রান্না করব। আমি এইখানেই ধুয়ে নেব। কাউনের চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে সব রকম মশলাই অল্প অল্প দিব, দিয়ে মেখে চড়াবো। এটা খুদের গুঁড়া মরিচ না দিই, এক চিমটি গুঁড়া হলুদ। এটা দিয়ে খুব ঘন দুধ দিয়ে পায়েস ক্ষীর রান্না করলে খুব মজা লাগে। আমাদের বিটিভির প্রডিউসার, আমাদের খুবই শ্রদ্ধেয় মেনকা আপা, ওনাকে, মেনকা হাসান, ওনাকে আমি একদিন এই এই এটার ক্ষীর রান্না করে খাইয়েছিলাম। তো উনি উনি তখন বললেন, কনক তুমি তো একদম একটা বুড়া দাদি, তুমি এটা কোত্থেকে পাইলা, কোত্থেকে এটা আবিষ্কার করলে, এটা তো সেই অনেক প্রাচীন কালের খাবার। আমি বললাম যে আমরা তো সিরাজগঞ্জের মানুষ, আমাদের নদী ভাঙা মানুষ, নদীতে যখন উম, চর ওঠে, সেই চর অঞ্চলের মানুষরা এটা চাষ করে, নানান ভাবে খায়। এটাকে আমি এখন ভালো করে মাখাবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু বসা ভাতের মতো পানি দিতে হবে। এটারও নতুন চাল পুরান চালের যেরকম একটা ব্যাপার থাকে সেরকম। ইনশাআল্লাহ এটা কতক্ষণের মধ্যেই হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আপনারা। আমার কাউনের চাউলের ভাত অথবা খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দর দানা ফুটে গেছে। এটার আবার ফোটার একটা ব্যাপার থাকে। আর গোস্তটা আমি এটা একটুখানি বেড়ে নিচ্ছি। আমার বগুড়ার আলু দিয়ে খাসির মাথা রান্না করা হয়ে গেছে। এখন আমরা খাবো। গাছের, নিজের গাছের সজনা আর টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছে, আর একটা ছোট মাছের চচ্চড়ি, এগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চ। আবার একটু দেখাই কাউনের চালের খিচুড়ি। এটার চেয়ে একটুখানি বড় হলো কিনোয়া। সুজি তো একরকম, সুজি অনেক সময় চাল গম ভেঙে ভেঙে সুজি করা হয়, আবার কিছু সুজি আছে যেটা গাছেও ধরে, সেটা হোল গ্রেন। আর এটা অবশ্যই এটাও হোল গ্রেন। কিনোয়া একটা আছে, আমি আমার ভিডিওতে রান্না করেছিলাম, সেটাও খুবই উপকারী। কিনোয়া আরো উপকারী কারণ সেটা খোসা সহ। এটার একটা লালচে একটা খোসা ছিল, সেটা খোসাটা
মানে ভাঙা হয়েছে আর কি, খোসাটা ভেঙে ঝিরে টেরে তারপরে এটা তৈরি করা হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু। এটা একটু চিউই, একটু চাবাতে গেলে দাঁতের নিচে পড়ে, তখন খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই, আমি আসলে আবার বলি, আমি রান্না দেখাই না, আমি দেখাই বগুড়ার বাড়িতে আসলে আমি দেখাই ফুল। আল্লাহ আপনাদের সবার জীবন ফুলের মতো সুন্দর না হলেও, যেমন জীবন হলে আপনাদের স্বস্তি হয়, ঠিক তেমন জীবন যেন আল্লাহ আপনাদের দান করেন। আমার জন্য ঠিক একই রকম দোয়া করবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।